সেখানে কি হয়েছে? অযোগ্য লোকগুলো, গুন্ডাগুলো সংসদ বানিয়েছে গানের একটা আড্ডালয়। আমরা পিআর পদ্ধতি নির্বাচন চেয়েছি কেন? 35-40% ভোট পাওয়ার পরে তারা দেশ পরিচালনা করে, এককভাবে ক্ষমতায় যায়। এরপরে সংবিধানকে চটি বই হিসেবে ব্যবহার করে। আপনারা দেখেছেন 53 বছর যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা কি হয়েছে? দিনের ভোটগুলো রাত্রে বাক্সে ঢুকে হয়েছে। এই নির্বাচনে কি হয়েছে? সেখানে সেন্টারকে দখল করে নিজেদের প্রার্থীর পক্ষে বাক্স ভরে ফেলছে। সেখানে কি হয়েছে? অযোগ্য লোকগুলো, গুন্ডাগুলো সংসদ বানিয়েছে গানের একটা আড্ডালয়। মমতা, গানের আড্ডালয় কি আমাদের সংসদ? না দেশ সুন্দর হওয়ার জন্য সংসদ? আর সেখানে তামসা শুরু করেছে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, আসেন, আমরা পিআর পদ্ধতি নির্বাচন চেয়েছি কেন? 35-40% ভোট পাওয়ার পরে তারা দেশ পরিচালনা করে, এককভাবে ক্ষমতায় যায়। এরপরে সংবিধানকে চটি বই হিসেবে ব্যবহার করে। যখন মন চায় সেরকমই সংবিধান পরিবর্তন করে। এটা কি মামাবাড়ির রামদাবাড়ি খেলা নাকি যে মন চায় তাই করতে হবে? এই জন্য আমি বারবার বলছি, কে শুনবেন তা জানি না, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার ডাক শুনে যদি কেউ না সেরে একলা চলো হয়ে একটা কথা বলতেই হবে, দেশকে সুন্দর করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখে লাভ নেই, চক্রাঙ্গে লাভ নেই, আমাদের সর্দির ভয় নাই। কুমির থাকে পানিতে, ও আমার সর্দির ভয়টা কিসে? ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, অদ্যবধি পর্যন্ত একজন এমপিও আমাদের সংসদে ছিল না, যায় নাই। এই জন্য আমাদের কোনো এমপির লোভ নাই, মন্ত্রীদের লোভ নাই। আমরা দেশের সন্তান, আমরা দেশে জন্মগ্রহণ করেছি, এদেশের ভালো মন্দের সাথে প্রতিটা ক্ষেত্রে আমরা সংযুক্ত। এই জন্য এই দেশ নিয়ে কথা বলার অধিকার আমার হয়েছে, এই জন্য আমরা কথা বলছি। এই জন্য আমি সকল জাতির সুযোগটা আহ্বান জানাবো, আসেন, 40% ভোট পাবে, 60-65% ভোটের কোনো মূল্যায়ন নেই, আছে না। আর পিআর পদ্ধতির নির্বাচন প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হবে, প্রতিটা ভোটার তার ভোটের কার্যকরিতা নিশ্চয়ই হবে। এবং পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এককভাবে সরকার ক্ষমতায় যাওয়া এবং ফ্যাসিস্ট চরিত্র হওয়ার সুযোগ থাকে না। এবং পিআর পদ্ধতির মাধ্যমে গুন্ডা তৈরি হয় না, কারো টাকা দৌরত্ব তৈরি হয় না, পেশি শক্তি তৈরি হয় না, আর স্টেশন এবং বিশেষ করে সেন্টার দখলের সুযোগ থাকে না। এই জন্য একার উপরে দেশের মধ্যে পিআর পদ্ধতি নির্বাচন হয়েছে। যেহেতু সংস্কার করতে হবে, তারা সংস্কারের জন্য জান দিয়েছে, এই জন্য বলবো সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতি সংস্কার। আইনি এই যে জুলাই সনদ যদি আইনি ভিত্তি না দেয়, তাহলে সেখানে এটা পরবর্তী সংসদে যারা যাবে, বিএনপি যেগুলো করছে তারাই গেছে, তারা যাবে এটা বাস্তবায়ন করবে, আইনি স্বীকৃতি দেবে। এটা ওই গ্রামে একটা কথা আছে, গুড়ে বালি। আপনারা সবাইকে ধন্যবাদ জানাই, আমার কথা কষ্ট পেলে মাপ চাই। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ যেন আমাদেরকে ইসলাম, দেশ, মানবতার কল্যাণের পক্ষে কাজ করার তৌফিক দান করে।